নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল খননের কার্যক্রমের অংশ হিসেবে শনিবার কক্সবাজার সদরের পিএমখালীতে পাতলি খাল পুনর্খননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তারা অশান্তি তৈরি করছে। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। দেশব্যাপী ঐতিহাসিক খাল খনন কর্মসূচির অংশ হিসেবে 1979 সালের নভেম্বর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পিএমখালীর এই পাতলি খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর পর রাজনৈতিক পট পরিবর্তনে খাল খনন কর্মসূচি বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় 47 বছর পর এই ঐতিহাসিক পাতলি খালের ভাগ্যের চাকা আবারও ঘুরেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি হিসেবে শনিবার কক্সবাজার সদরের পিএমখালীতে পাতলি খাল পুনর্খননের উদ্বোধন ও সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। আজ যে খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন করলাম, আমরা এইরকম দেশে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচির কাজ শুরু করতে চাই, পুনর্খননের কাজ শুরু করতে চাই। সমাবেশে প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, মানুষের জন্য ক্ষতিকারক মদ সিগারেটের দাম বাজেটে বাড়ানো হয়েছে, কিন্তু তাতেও ইসলামী দল হিসেবে সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে বিরোধী দলের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং অশান্তি তৈরি করা। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির সঙ্গে শিল্প বাণিজ্য গড়ে তুলতে হবে। এতে কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে। আর দেশের স্বার্থে বিদেশি একই পণ্যের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। যে সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর উপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যেই দ্রব্যটি উৎপাদিত হচ্ছে সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের মালিক কোনো দল বা পরিবার নয়, দেশের মালিক 20 কোটি জনগণ। আর কারা জনগণের বন্ধু আর কারা নয় সেটি সঠিকভাবে নির্ণয় করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। সানি আহমেদ, নাগরিক। শিক্ষা ব্যবস্থা তারে যাতে